জানার পরে 28 তারিখে টাকাটা দিবে বলছে, কিন্তু আরো তো টাকা পাবে শ্রমিকরা, যেমন সার্ভিস আছে কোন মাসে আছে, এই মাসের 28 তারিখে, ডিসেম্বর মাসের 28 তারিখ না 29 তারিখে টাকাটা পেমেন্ট করার কথা ছিল, করতে পারে নাই। না করার পরে এই জানুয়ারি মাসের 28 তারিখে ডেট নিয়েছেন মালিক এইখানে এই কারখানার শ্রমিক 7 জন শ্রমিক নাকি যায়রা ওইখানে চুক্তি করার পরে আমরা জানতে পারি যে শ্রমিকরা চুক্তি করেছে যে আবার ডেট পাইছে নিছে। আমাদের সাথে আর কোনো শ্রমিকের যোগাযোগ হয় না। 7 জন কি আপনাদের সাথে যোগাযোগ করে? এই 7 জন আমাদের সাথে কোনো প্রকারের যোগাযোগ নাই, তাদের সাথে একাই গিয়েছিল। এরা নাকি মালিক পক্ষের সাথে একটা চুক্তিবদ্ধ করে আসছে, চুক্তি করার পরে এই চুক্তি অনুযায়ী আজকে আমি হঠাৎ করে জানতে পারি আমার অফিসে এই শ্রমিকটা যায়, তারা আসলে ভুক্তভোগী, শ্রমিকটা অনেক ভুক্তভোগী, কেননা শ্রমিকটা সঠিকভাবে টাকা পায়নি এখন পর্যন্ত। ফাইনাল সেটেলমেন্ট হওয়ার কথা ছিল এই ফেব্রুয়ারি মাসে গত মাসে, কিন্তু এই পেমেন্টটা এখনো হয় নাই। 28 তারিখে দেওয়ার কথা, এটাও আপনি জানেন না। শ্রমিকটা নাকি জানি গতকালকে 200 শ্রমিক যায় বলে চুক্তি করে এসেছে, 200 শ্রমিক নাকি যায় এটা চুক্তিবদ্ধ করেছে। এ কথা বলেছে যে আমি ইসমাইল হোসেন টান্ডু ওইখানে চুক্তিতে স্বাক্ষর করেছি, অথচ আমি ওই চুক্তির বিষয় কালকে যে চুক্তি হবে এটা আমি জানি না। এটা স্বাক্ষর যে কে করছে, আরো বলে 9টা ফেডারেশন, আমি মন্ত্রণালয়ে যোগাযোগ করার পরে আরো 9টা ফেডারেশনে অভিযোগ করছে, এই শ্রমিকটা কেউ জানেন না। 9টা ফেডারেশন আরো অভিযোগ করছে, কিন্তু কোনো শ্রমিক জান না। আবার গতকালকে নাকি 200 শ্রমিক দেয় এরা স্বাক্ষর করে আসছে, চুক্তি করে আসছে। এটা আজকে আমার শ্রমিকটা বলে, আমি অফিসে বলার পরে আমাকে এখানে নিয়ে আসে চুক্তিনামা করছে। আমার কাছে কোনো কপি নেই, আমি জানি না। আজকে জানতে পারি এই শ্রমিকটা যখন আমাকে জার্নালিস্টের সামনে আনে তখন আমি জানতে পারি। আমার কথা হচ্ছে ভাই, এটা জাতি সবাই দেখতেছে, এটা লাইভে মনে আসছেন, উনি অবশ্যই এটা সবাই শুনবে, সবাই এটা প্রশাসন শুনবেন, অবশ্যই জানবেন। এইখানে আজকে তারপরে আমি কলকারখানা অভিযুক্ত রানী সাহেবের কাছে ফোন দেওয়ার পরে বলছে ভাই কি এর চুক্তি হয়েছে কালকে, ভাই আমরা জানি না। কালকে 9টা ফেডারেশনে অভিযোগ দিয়ে গেছে, সেই অভিযোগ আমাদের কাছে আছে। আমি কইছি যে এই শ্রমিকটা তো 9টা ফেডারেশনের সাথে সংযুক্ত নাই, আমরা নিয়েছে কয়টা শ্রমিকটা আমরা শুনতে পারি 200 শ্রমিক যায় স্বাক্ষর করে আবার আর একটা চুক্তি করেছে। আমি এত জানি। তারপরে আমাকে এখানে নিয়ে আসছে, আমরা কয়েকজন শ্রমিকের সাথে কথা বলছি এবং সে জানছে যে এদের কিছু অভিযোগ আছে, যেটা আপনার এই নেক্সট জেনারেশনের মালিক যাতে অন্যান্য শ্রমিকের টাকা পয়সা সঠিকভাবে বুঝাই না দেয়, তার জন্য তার সাথে আপনারা সহযোগিতা করতেছিলেন। না আমার শ্রমিক এরকম না, আমাদের যেহেতু আমার শ্রমিক, আমরা মালিক নাই, মালিকদের সাথে আমাদের সাথে সংযুক্ত হয় না, মালিকদের সাথে আমাদের সাথে। আচ্ছা, এই যে সবাই শ্রমিক বলতেছে আপনারা 4 লাখ টাকা আনছেন, এখন সত্য? এটা পুরোটাই সত্য। প্রমাণ দিতে পারে আমাদেরকে টাকা নিয়ে আসছি, তাহলে আমাকে প্রশাসন আছে যে বিচার করবে, আমাকে আইনের আওতায় এনে আমাকে জানি সঠিক বিচার করা হয়। আমি যদি টাকাই না থাকি, এরা তদন্ত সাপেক্ষে দেখুক, আমি যদি কোনো টাকাই না থাকি আমার বিচার হবে। আমাকে কোনো শ্রমিক আমার সাথে যোগাযোগও করেনি। এটা ভাই একদম সত্যি কথা। আমাদেরকে ডেট দিছে, হ্যাঁ, কিন্তু ডেট অনুযায়ী আমাদেরকে টাকা দিতেছে না। হ্যাঁ, কেলিকা দিতেছে। এটা ডিসেম্বর 28 তারিখে যে ডেটটা দিছিল, এই 28 তারিখে আমরা টাকা পাইতাম। ওনারা ডিসেম্বরের 28 তারিখে ডেটটা নিয়ে দিছিল কি? ডেটটা নিয়ে মালিক কর্তৃপক্ষ দিছে, মালিকে দিছে। এই ডেটে আমাদেরকে টাকা হয়তো দিত, কিন্তু ওনাদের মতন কিন্তু কয়েকজন লোক মিলা ওনারা যে এই পদক্ষেপটা নিচ্ছে, আর মনে হয় যে যায় ওনাদের সাথে কারসারি কইরা ওনাদের সাথে কথা বইলা এই ডেটটার অনুযায়ী ওরা কিছু টাকা খাইছে, খায় এই ডেটটা পরিবর্তন করে দিচ্ছে। এটা ছাড়া কিছু না, ওরা টাকা খায় এই ডেটটা পরিবর্তন করে দিচ্ছে। আপনার মূলত কাকে সন্দেহ হয়, শ্রমিক নেতা ওনাদেরকে নাকি কোনো বাইরের অন্য কোনো লোককে? এরাই জানে, আমরা তো বলতে পারবো না সেটা। ইনাদের মধ্যে কোনো কিন্তু অভিযোগ আছে যে আপনারা টাকা খেয়ে অনেকের এই শ্রমিক যাতে সঠিকভাবে পাওনা দিয়ে না বুঝে পায়, কেন ঝামেলাটা যাতে না নিরসন হয়, কেন এটা আমরা অনেক কষ্ট করে এটা সমাধানে এনেছি। আমরা সচিব সাহেব জানেন, এটা সর্বোচ্চ 8 জানেন,
সেনাবাহিনী, এখানে এই যে থানা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, কলকারখানা অধিদপ্তর, তারপরে এই শ্রম মন্ত্রণালয়, সচিব সাহেব সবাই জানেন এইখানে কেউ টাকা খাওয়ার মতো এবিলিটি কারো নাই। এইখানে শ্রমিকদের এটাও কথা হয়েছে প্রত্যেকটা শ্রমিকের বিকাশে টাকা দিয়ে দিবে, এটা একবারে পুষ্ট কথা বলা আছে। কত তারিখে দিব? এত ক্ষমতা ছিল, তাহলে কালকে যে জাল স্বাক্ষর দিল আপনার নামে, তাহলে আপনি কি করলেন? মানে কি বিষয়, কারণ কি? কারণ কি বিষয় যে এদের মানে এটা বলছে, এটা আমরা বলে কালকে তাহলে আপনারা নিচ্ছেন না কেন? 200 শ্রমিককে নিয়ে যা আমরা চুক্তি করে আসছি, আমি অথচ জানি তাহলে তো না আপনার ব্যাংক অ্যাকাউন্টটা জব্দ করে ফেলাইবে। কি হয়েছে না কি হয়েছে এটা আমরা জানি না। তাহলে এই শ্রমিকদের যে অভিযোগটা করছে এটা কি আপনার কাছে মনে হয় যে মিথ্যা? আমরা তো এটা আগেরকে ভুল বুঝানো হয়েছে, আরো কালকে গত আপনাদের যে জি। প্রমাণ না করতে হবে না। এই যে জেনারেশন নেস্টের সামনে মাঠে না স্যার না